আজ একটু ভিন্ন ধরনের তরকারি রান্না করব, তাই ফ্রাই প্যান বসিয়ে দিলাম ইন্ডাকশন কুকারে। সেখানে দিয়ে দিচ্ছি মুগ ডাল। এই মুগ ডালগুলো রান্নার আগে একটু ভেজে নিতে হয়, তাই ফ্রাই প্যানে দিয়ে এগুলোকে সুন্দরভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। হালকা ব্রাউনিশ কালার চলে আসলে এটাকে আমি একটা মাটির বাসনে ঢেলে নিব। ব্রাউনিশ কালার বলতে এটা তো এমনিতেই ব্রাউন কালার, একটু লাল লাল কালার যখন হয়ে আসবে তখনই এটাকে আমি ঢেলে নিব। ঢেলে নেওয়া হয়ে গেছে। এখন প্রেসার কুকারে ওই ডালগুলো ধুয়ে নিয়ে এসে বসিয়ে দিলাম। আর আজকে আমি একসাথে মাংস আর ডাল দুটোই রান্না করব। শর্ট টাইমের মধ্যে একেবারে নামি দামি খাবার রেডি হয়ে যাবে। আমার মতো কে কে আপনারা এরকম শর্ট টাইমের মধ্যে মাংস আর ডাল দিয়ে মুড়ি ঘন্ট করেন বলেন তো? এটা কিন্তু যেন তেন মাংস নয়, খাসির মাংস। খাসির মাংসের দাম বর্তমান বাজারে কিন্তু অনেক, তো খাসির মাংস দিয়ে আজকে আমি মুগ ডাল রান্না করব। অনেক সময় দেখা যায় যে অল্প অল্প মাংস পুটলি করে রাখা আছে ফ্রিজে, আর অনেকদিন পরে সেটা বের হয়, তখন এতগুলো মানুষ তার ওইটুকু মাংস দেওয়া হবে না, তখন এরকম বুদ্ধি করে কাজ করে নি, মানে তরকারি রান্না করে নি। আর রান্না করার পরে কিন্তু বেশ ভালোই লাগে খেতে। এই তো প্রেসার কুকারে বসিয়েছিলাম, সিটি দিয়ে নিয়েছে, হয়ে গেছে আমার। এখন আমি তেলে দিয়ে নিব, মানে শর্ট টাইমের মধ্যে যা করা যায় আর কি। তারপরে এখানে কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে তেল, শুকনা মরিচ বিচি সহ দিলাম হচ্ছে গোটা জিরা। এগুলো একটু নেড়েচেড়ে ভেজে নিব। আর তেলানিতে যদি গোটা জিরা আর হচ্ছে মরিচ দেওয়া যায়, আর মরিচের বিচিটা যখন ভাজা ভাজা হয় তখন খেতে বেশ ভালো লাগে। খাবার সময় মুখের নিচে যখন পড়ে তখন খুবই ভালো লাগে। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, সবকিছু দিয়ে দিলাম। এটাকেও একটু ব্রাউনিশ কালার করে ভেজে নিব। এখানে আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নাই। এটাকে ভেজে নিয়েই ওই যে ডাল আর মাংসটা প্রেসার কুকারে দিয়ে সুন্দর মতো সেদ্ধ করে নিলাম, সেটা ঢেলে দিলাম। এখন এটাকে নেড়েচেড়ে জাল দিয়ে নেওয়ার পালা। টকবক টকবক করে ফুটে উঠলে ব্যাস হয়ে গেল রেডি। এখন আর একটা পাতিলে ঢেলে নিলাম, যাতে গরম যখন করব তখন আর আমাকে পাতিলে ঢালতে না হয়, সেজন্য আর বাটিতে তুলিনি। এই তো রেডি হয়ে গেল আমার নামি দামি সুস্বাদু খাবার শর্ট টাইমের মধ্যে। কেমন লেগেছে আমার আজকের ভিডিওটা সবাই অবশ্যই বলে যাবেন। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।